মাতা তো পাতাল লোক গমন করেছেন, কি করে ফিরিয়ে আনবো মাকে? উপায় একটাই, সমুদ্র মন্থন করতে হবে। আমি এখন পাতাল লোকে প্রবেশ করব। তুমি আর আমাকে আটকাতে পারবে না ভগবতী। যদি শক্তি থাকে বাধা দাও আমায়। তোমার শত প্রচেষ্টাতে আমি বিনষ্ট হব না, কারণ এই জগতের কল্যাণে আমার এখনো অনেক কিছু করার আছে। মিত্র, মা তুমি আসছো না কেন? এসো আমার সঙ্গে। মিত্র, এসো। আমার তো তোমার পেছন পেছনে আসার কথা শ্রীলক্ষ্মী।
তবে একটা কথা বলছি, পাতাল লোক অসুরদের বাসস্থান। এ তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? আমি শ্রীলক্ষ্মী। ঋষি দুর্বাসার অভিশাপে আমি স্বর্গলোক ত্যাগ করতে বাধ্য হয়েছি। আমাকে রসাতলে যাবার অভিশাপ দিয়েছেন তিনি। কখনো না, এটা পাতাল লোক, এখানে প্রবেশের কোনো অধিকার তোমার নেই। আমার ফিরে যাওয়ার কোনো উপায় নেই, অন্য কোথাও থাকতে পারবো না আমি। ঠিক আছে, আমি তোমাকে পাতাল প্রবেশের অনুমতি দেব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি বীরভদ্র অভিশপ্ত হয়ে পাতালের দ্বার রক্ষী হয়ে রয়েছি। আমার অভিশাপ যদি মোচন করতে পারো তবেই পাবে পাতালে ঢোকার অনুমতি, নচেত এই ভগবতী নদীতে ডুবে মরতে হবে তোমাকে। অভিশাপ? কি করলে আপনি সাপ মুক্ত হবেন? তবে যাও ব্রহ্মলোকে, ব্রহ্মলোকের রক্ত চন্দন বৃক্ষের রক্ত চন্দন আমাকে এনে দাও, তবেই হবে আমার সাপ মুক্তি। ব্রহ্মলোক? কিন্তু আমি তো স্বর্গচ্যুত, সেখানে প্রবেশ করার কোনো অধিকারই নেই আমার। তাহলে ভগবতীর জলে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও। আমার কোনো উপায় থাকলে মা, দাঁড়াও মা, আমি এনে দেবো ব্রহ্মলোকে রক্তচন্দন। পারবে না পেচক, এ তোমার পক্ষে অসম্ভব। পারবো মা, দেখো তুমি, আমি এক্ষুনি আসছি। কিন্তু এই রক্তচন্দনী তোমার সর্বনাশ করবে শ্রীলক্ষ্মী। কি হলো আমার মিত্রর? এখনো ফিরে এলো না কেন? পেচকের কোনো বিপদ হলো না তো? দেবী, অনন্তকাল অপেক্ষা করতে পারবো না আমি। সাপমুক্ত হয়ে দ্রুত আমাকে কৈলাসে ফিরে যেতে হবে। আর একটু ধৈর্য ধরুন ভদ্রে, আমি মানস শক্তিতে স্বর্গলোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। উত্তম, যা করার তাড়াতাড়ি করো, অধিক সময় আমার হাতে নেই। এ কি হলো আমার? কেন আমি স্বর্গের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না? তবে কি আমার অন্তর্নিহিত শক্তি লোপ পেল?
কোথায় গেল? মা, মা তুমি কোথায়? মা কোথায় তুমি? মা, কোথায় খুঁজবো এখন আমি তোমাকে? কোথায় চলে গেলে তুমি আমাকে একা ফেলে? আমি তো তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু হে কি সর্বনাশ হলো আমাদের। মা, কিছু একটা উপায় করতেই হবে, খুঁজে পেতে হবে মাকে, কিন্তু কি করে? ভগবান নারায়ণকে জানাতে হবে সব, তিনি নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করবেন। কি শ্রীলক্ষ্মীর পেচক ব্রহ্মলোকে কেন? প্রণাম প্রজাপতি। কি হয়েছে পেচক? তোমার তো শ্রীলক্ষ্মীর সঙ্গে থাকার কথা ছিল। কেমন আছে আমার পুত্রী? তার কোনো বিপদ হয়নি তো? বলো পেচক। প্রভু, মাই আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বীরভদ্র নামে এক শাপগ্রস্ত গণ পাতাল প্রবেশের মুখে মায়ের পথ অবরোধ করেছেন। এটা পাতাল লোক, এখানে প্রবেশের কোনো অধিকার তোমার নেই। আমি বীরভদ্র অভিশপ্ত হয়ে পাতালের দ্বার রক্ষী হয়ে রয়েছি। আমার অভিশাপ যদি মোচন করতে পারো তবেই পাবে পাতালে ঢোকার অনুমতি। কি করলে আপনি সাপ মুক্ত হবেন? তবে যাও ব্রহ্মলোকে, ব্রহ্মলোকের রক্ত চন্দন বৃক্ষের রক্ত চন্দন আমাকে এনে দাও। এখনই সেই রক্তচন্দন না নিয়ে গেলে ভগবতীর জলে প্রাণ দিতে হবে মাকে। কিছু উপায় করুন প্রজাপতি। এত উতলা হয়েও না পেচক, এখনই আমি সেই রক্তচন্দন তোমাকে দিচ্ছি। পেচক, এই নাও রক্তচন্দন। বিদায় পিতামহ। প্রণাম প্রজাপতি। প্রণাম। প্রণাম প্রজাপতি। শ্রীলক্ষ্মীর সঙ্গী পেঁচাকে মনে হলো ব্রহ্মলোকে দেখলাম। হে বিধাতা, কোনো বিপদ হয়নি তো মা তার?
হয়েছে। মহাদেবের সাবভ্রষ্ট বীরভদ্র পাতাল প্রবেশের মুখে শ্রীলক্ষ্মীর পথ অবরোধ করেছে। সে কি? তবে কি রক্তচন্দন সংগ্রহ করার জন্য পেচক ব্রহ্মলোকে এসেছিল? হ্যাঁ, এই রক্তচন্দনী তোমার বিনাশের কারণ হবে শ্রীলক্ষ্মী। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এমনকি স্বয়ং বিধাতাও না। দেবী, আর কতক্ষণ ধৈর্য ধরবো? আমার সাপ মুক্তির ঔষধি এখনো এলো না। ভদ্রে, ব্রহ্মলোক হতে রক্তচন্দন আনা সহজ কার্য নয়, কিন্তু আমার বিশ্বাস পেচক এই কার্যে নিশ্চয়ই সফল হবে। আর একটু অপেক্ষা করুন। অপেক্ষারও একটা শেষ থাকে দেবী, সহ্যের একটা শেষ সীমা থাকে। আমার ক্রোধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু ক্রোধ সম্বরণ করুন ভদ্রে। ওই দেখুন, আমার মিত্র আপনার সাপ মুক্তির ঔষধি নিয়ে আসছে। হে বিরিঞ্চি, শ্রীলক্ষ্মীর কথা ভেবে আমার মন বড় অস্থির বোধ করছে। কেবলই মনে হচ্ছে কিছু একটা অশুভ ঘটতে চলেছে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি এত বিচলিত হবেন না। পাতাল লোকের অসুরগণ এই মুহূর্তে ঘুমন্ত, মাতা লক্ষ্মী সেখানে নিরাপদ। কিন্তু মুনিবর, কালচক্রে অসুরদের নিদ্রাভঙ্গের সময় প্রায় উপস্থিত। সে কি? প্রভু, ওই ভয়ঙ্কর অসুর দলের যদি নিদ্রাভঙ্গ হয়, কি করবেন কি মাতা? কি করে রক্ষা করবেন নিজেকে? হে প্রজাপতি, কিছুক্ষণ আগে পেচক আপনার নিকট হতে রক্তচন্দন নিয়ে গেল, কিন্তু এত দ্রুত পাতাল থেকে ব্রহ্মলোকে সে এলো কি করে? নারায়ণ নারায়ণ। তাই তো প্রভু, পেচকের দ্বারা এ কি করে সম্ভব? সে তো এখনো ঋষি দুর্বাসার অভিশাপে দৃষ্টিহীন। আর আপনিও তো তাকে এখনো দিবালোকের দৃষ্টি ফিরিয়ে দেননি। তাহলে হে প্রভু, হে নারায়ণ, রক্ষা করো আমায়। হে মধুসূদন, রক্ষা করো আমায়। প্রভু, আমায় পথ দেখা।
বাঁচাও প্রভু। এ তো লক্ষ্মী পেঁচার কণ্ঠস্বর। হে মধুসূদন, রক্ষা করো আমায়, আমায় দয়া করো প্রভু। এই নাও মা, ব্রহ্মলোকে রক্তচন্দন। পেচক, পেচক, তুমি আজ অসাধ্য সাধন করলে। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। আমি শাপগ্রস্ত বীরভদ্রের কপালে নিজের হাতেই রক্তচন্দনের টিকা লাগিয়ে দেব।